রোনালদোর ছেলেটি কার? মায়ের পরিচয় আজও রহস্যে ঘেরা। ১,০০০ গোল নাকি ২০২৬ বিশ্বকাপ? ক্রিস্টিয়ানো রোনালদোর অপেক্ষা কিসের? বয়স তো ৪০ পেরিয়ে গেল, উত্তর খুঁজতে গিয়ে চুলদাড়ি পেকে গেল অনেকের। আর সেটা জানে নাকি একটা বাচ্চা ছেলে। আগামী জুনে সে ১৫ ছবে। ঝামেলা হলো সে ক্রিস্টিয়ানো রোনালদোর বড় ছেলে, ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র। বাবার ব্যক্তিগত ইচ্ছা কী হয়তো জানে না, তবে এটা জানে বাবা একটু সময় দেবেই। এর মধ্যেই তাকে তৈরি হয়ে উঠতে হবে। অর্থাৎ বাবার অবসর নেওয়ার এখনও দেরি আছে। ঠিক কতটা সেটা হয়তো জানে না, আন্দাজ করতে পারে ২ বছর। ১৬-১৭ ভেতর সে মূল দলে চলে এলেই বাবার অপেক্ষার অবসান। বাবা কেন ভোট তুলে রাখে না, সেটা জুনিয়র তাই ভালোই জানা। আসল কথা হলো, অবসর নেওয়ার আগে তার বাবা তার সঙ্গে খেলতে চান। গত মাসে এই কথাটা বলেছেন ফরাসি গণমাধ্যম চ্যানেল ১কে। আমি এটা চাই, এমন না যে এটার জন্য রাতে ঘুম হয় না, কিন্তু হলে ভালো হতো। জুনিয়র জানে ফুটবলের তাবৎ উঁচু উঁচু স্বপ্ন ধরাশায়ী করলেও এই স্বপ্ন তার বাবা চাইলেই পূরণ করতে পারেন না। বাবা তো তার আল নাসর অনূর্ধ্ব-১৫ দলের সঙ্গে মাঠে নামতে পারেন না। যা করার তাকেই করতে হবে। আগামী ২-১ বছর মাঠে উঠে আসতে হলে আল নাসরের মূল দলের সর্বোচ্চ ৩ বছর, তখন হয়তো সম্ভব। এর মধ্যে আসল কাজটা করতে হবে তাকে। বাবা সেটাও ফরাসি সংবাদ মাধ্যমকে জানিয়েছে। দেখা যাক, ব্যাপারটা আমার চেয়ে তার জুনিয়রের উপর বেশি নির্ভর করছে। বাবার জায়গা থেকে দেখলে জুনিয়রকে কাঁধে অনেক দায়িত্ব, কিন্তু বাবা আগেই বলে দিয়েছেন সবাইকে, ক্রিসের যেটা ভালো লাগে করবে। আমি হব গর্বিত বাবা। ফুটবলটা যে তার ভালো লাগে না তা নয়, অবশ্যই ভালো লাগে। আর লোকও বলে বাপ কা বেটা। খেলার ধরন ওর দাঁড় দেখে ২০১৯ সালের গণমাধ্যমে বের হয়েছিল জুভেন্টাসের বয়সভিত্তিক দলের হয়ে ২৮ ম্যাচে ৫৮ গোল করেছে। আসলে বাবার খেলার জায়গাগুলোই জুনিয়রকে ফুটবলের পাঠশালা। রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমি পেরিয়ে এখন আল নাসেরের বয়সভিত্তিক দলে। গত বছর অনূর্ধ্ব-১৩ দলকে সৌদি প্রিমিয়ার লিগ জিতিয়ে এখন অনূর্ধ্ব-১৫ দলে বাবার মতোই ৭ জার্সির খেলোয়াড়। বলতে পারেন বরাবরই কার্বন কপি। বাবার মতো সকালে ঘুম থেকে ওঠা হয়, তারপর প্রথমে যে কাজটি জুনিয়র করে সেটা হলো গোটা দিনের পরিকল্পনা বাবাকে জানায়। সেগুলো ভুল ত্রুটি বা পরামর্শ থাকলে সিনিয়র তা শুধরে দেন। মুখটা ধুয়ে আবার বানানোর প্রোটিন শেক খেয়ে দিনটা শুরু করে জুনিয়র। বাইরে থেকে ঘুরে এসে সকালে নাশতায় ফল, এগোটাই বেশি পছন্দ তার। এরপর শুরু হয় বাবার সঙ্গে ঝিমে অনুশীলন। প্রতিদিনই নিজের শরীরটা নিয়ে কাজ করে জুনিয়র। এই কাজে শিক্ষক তার বাবাই। বাসায় রোজকার এসব অনুশীলন সেশনের মাঝে জুনিয়র আরও একটি কাজ করে। বল নিয়ে ভাই বোনদের সঙ্গে খেলতে খুব পছন্দ করে। তার ছোট ভাই বোনও এই খেলায় খুব মজা পায় বলে জানিয়েছেন রোনালদোর আর্জেন্টাইন প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ। রিও ফার্ডিনান্ডের পডকাস্টে রোনালদোকেও তিনি মজার তথ্য জানিয়েছেন। জুনিয়রের সঙ্গে প্রতিদিনই প্যাডেল খেলেন তিনি। খেলায় প্রতিদ্বন্দ্বিতার পাশে বাবা ছেলের মধ্যে ঝগড়া লাগে, তখনও কিছুদিনের জন্য কথা বলার বিরতি চলে, পরে আবার ঠিক হয়ে যায়। আসলে রোনালদোর সন্তানেরা তার মতোই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। জুনিয়র একটু বেড়ে ওঠায় তার প্রতিদ্বন্দ্বিপূর্ণ মনোভাবটি এখন বেশ বোঝা যায়। রোনালদোর ভাষায় এমনকি ছোট্ট মাতেও পর্যন্ত খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাবের। আমার ভালো লাগে, কারণ তাদের ব্যক্তিত্বটা বোঝা যায়। সত্যি বলতে আমার সন্তানেরা আমার মতোই। আমি তাদেরকে শেখাই না, আমাকে তারা অনুদাহরণ হিসেবে দেখে। কখনো রেগে যাই, কখনো কাঁদি, তারাও এরকমই। আমি তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোনো কিছু সহজে জিততে দিই না। জুনিয়ররা ৫ ভাইবোন, সে সবার বড়। জন্ম ২০১০ সালের ১৭ জুন যুক্তরাষ্ট্রে। তার বয়স যখন ৭ বছর, ২০১৭ সালে সে যুক্তরাষ্ট্রে সে জুনেই পেল ২ যমজ ভাইবোন, এবা ও মাতেওকে। সারোগেট করে জুনিয়রকে একটা ভাই ও বোন এনে দেন রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। এই কয়েক মাস পর নভেম্বরে জর্জিনার গর্ভে জন্মায় এলেনা, ফুটফুটে আরেকটি বোন। এরপর ২০২২ সালে জর্জিনার গর্ভে জন্মায় আরও ২ যমজ বোন, বেলা ও অ্যাঞ্জেল। তবে জন্মের কিছুদিন পরেই মারা যায় অ্যাঞ্জেল। জর্জিনাকে জুনিয়র মায়ের মতোই ভালোবাসেন। ৫-৬ বছর বয়স থেকে মায়ের আদরে তাকে আগলে রেখেছেন জর্জিনা। জন্ম দিয়েছেন যিনি, সেই মা তাকে জানে না। সে একটু বড় হওয়ার পর জেনেছে। বাবা এই কথা কাউকে বলেনি। তার জন্মের পর বাবা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে শুধু বলেছিলেন, বাচ্চার মায়ের চাওয়ায় ২ পক্ষের সম্মতিতে তার পরিচয় গোপন রাখা হবে। ১০ বছর আগে দ্য জোনাথন রোস শো রোনালদো বলেছিলেন, ক্রিস্টিয়ানো বড় হওয়ার পর আমি অবশ্যই তাকে সত্যটা বলব, কারণ এটা তার প্রাপ্য, কারণ সে আমার ছেলে। এখন না হলেও ১০ কিংবা ১২ সময় হলেই বোঝা যাবে। রোনালদো জুনিয়র তার মায়ের পরিচয় জানিয়েছেন কিনা সেটি এখনও অজানা। জানাতেও পারেন, আবার না জানাতেও পারেন। যদি এখন পর্যন্ত না জানান, তাহলে আগামী জুনে জুনিয়রের জন্মদিনে কি সেই সময়? কে জানে। অন্তত এখন পর্যন্ত সংবাদ মাধ্যমেও সেটাই দাবি। কেউ জানে না। আপাতত এভা, মাতেও, এলেনা, বেলা, বেবি অ্যাঞ্জেলকে নিয়ে ভালোই সময় কাটছে তার। শুধু শেষ জনের সঙ্গে দেখা হয়নি বেবি অ্যাঞ্জেল। ৩ বছর আগে ১৯শে এপ্রিল রোনালদো ইনস্টাগ্রামে খবরটি জানিয়েছিলেন বিশ্বকে। জুনিয়র জীবনে আরেক জোড়া যমজ ভাই বোনের দেখা পায়নি, শুধু বোনকে পেয়েছিলেন। বাবা বলেছিলেন, শুধু মেয়ে শিশুটির জন্মই আমাদের এই মুহূর্ত পার করার শক্তি ও আশা দিতে পারে। জুনিয়র এখন নিশ্চয়ই বোঝে বাবা আসলে
বলকে আঁকড়ে আঞ্জেলের মৃত্যুর শোক ভোলার চেষ্টা করছেন। প্রায় 8-এ পা রাখতে যাওয়ার মাতেও বাবার মতোই আত্মবিশ্বাসী। বাবাকে সে বলে, এমবাপ্পে তোমার চেয়ে ভালো খেলে। সে এমবাপ্পের ভক্ত, ফুটবলে মন্দ না, তবে কোনো একাডেমিতে আছে বলে শোনা যায়নি। জুনিয়র সৌদি আরবের রিয়াদে মাহমুদ স্পোর্টস একাডেমিতে ভর্তি হয়েছেন বলে 2023 সালে খবর বের হয়েছিল। বয়সে 2 বছরের বড়দের সঙ্গে নাকি সে এখানে অনুশীলন করছে। নির্মাণ কাজ শেষে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টস একাডেমি। জুনিয়র কোন স্কুলে ভর্তি হয়েছেন সৌদি আরবে সেটা এখনও অজানা, তবে মাদব স্পোর্টস একাডেমিতে লেখাপড়ার ব্যবস্থা আছে। যদিও তার আল নাসেরের একাডেমিতে যোগ দেওয়ার কথা, লেখাপড়ার ও ভার ক্লাবটিরই নেওয়ার কথা। বড় হয়ে জুনিয়র কোন জাতীয় দলে বেছে নেবে সেটা একটা প্রশ্ন। 3টি দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ রয়েছে তার। বাবার শত্রু পর্তুগাল, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়ায় সে দেশটির প্রতিনিধিত্ব করার সুযোগ রয়েছে। তার বাবা রিয়াল মাদ্রিদে থাকতে স্পেনে 3 বছর বেশি সময় কেটেছে জুনিয়রের। দেশটির নিয়মকানুন অনুযায়ী স্পেনের প্রতিনিধিত্ব করার সুযোগ রয়েছে জুনিয়রের, তবে সে পর্তুগালের বড় সমর্থক। বাবার পদাধিকারী পর্তুগাল জাতীয় দলে বেছে নেওয়ার সম্ভাবনাই বেশি। সৌদি আরবে আরবি ভাষায় রপ্ত করে ফেলেছে রোনালদোর পরিবার। জুনিয়রদের আরবিতে কথা বলার ভিডিও ইউটিউব থেকে সামাজিক মাধ্যমে আছে। বেলা ও অ্যানলানা শুধু কথা বলা নয়, আরবিতে গানও গাইতে পারে। জুনিয়রের কষ্ট আছে আরও। 3 বছর আগে তার বাবা বিষয়টি বলেছিলেন, প্রযুক্তির প্রতি অ্যাবসেট হয়ে ছেলে যেন নিজের সম্ভাবনা নষ্ট করতে না পারে, সেজন্য ততদিন পর্যন্ত সে ফোন তুলে দেননি। জুনিয়র জেনেছে বিখ্যাত বাবার সন্তান হিসেবে সবসময় ভালো অভিজ্ঞতা হয় না। গত বছর সেপ্টেম্বরে স্প্যানিশ সংবাদ মাধ্যমে এসে জানিয়েছিলেন, লিভসনের কাছে ওয়েস্টার্ন ম্যানশন থাকায় সন্তানদের পর্তুগাল লেখাপড়া করানোর চেষ্টা করেছিলেন রোনালদো জর্জিনা। অভিজাত স্ট্যান্ড জুনিয়র স্কুলে ভর্তির চেষ্টা করেন, কিন্তু রোনালদোর খ্যাতির কারণে স্কুলটির সন্তানরা ভর্তি নেয়নি। স্কুল কর্তৃপক্ষ চাননি তাদের প্রতিষ্ঠান সার্বক্ষণিক খবরে উৎস হোক। জুনিয়রের নিজেরই কি কম, বাবার সঙ্গে জিমে কাটিয়ে শরীরটা বেশ শক্তপোক্ত হয়েছে। 2-1 মেয়ে বন্ধু থাকলে ক্ষতি কী, কিন্তু বাড়ির বাকি সদস্যদের ভাবখানা দেখলে নেটফ্লিক্সের এমআই জর্জিনা তথ্যচিত্রের 3য় মৌসুমে দেখা যায়। প্যারিসের নিউ ডিজল্যান্ডের জুনিয়রকে দেখে কম বয়সী মেয়েরা কাত হয়ে গেছে। জর্জিনার ব্যক্তিগত ট্রেনার সায়ারা আলভারেজ জুনিয়র কাছে জানতে চান গার্লফ্রেন্ড আছে কিনা। জুনিয়র ভাজা মাছটি বলতে খেতে না পারার মতো উল্টা প্রশ্ন করেন, কি গার্লফ্রেন্ড কি? আমার গার্লফ্রেন্ড নেই। এর কিছুক্ষণ পরে জর্জিনা বলেছেন, আমি জানি না, ওর গার্লফ্রেন্ড আছে, কেউ একজন বলেছে। জুনিয়র তখন ভাবমূর্তি বাসাতে মরিয়া, না সে আমার গার্লফ্রেন্ড না, বন্ধু ছিল, শুধুই বন্ধু, কিন্তু আমাদের এখন আর কথা হয় না। জুনিয়রের কষ্টে আছে আরও। 3 বছর আগে তার বাবার বিষয়টি বলেছিলেন, প্রযুক্তির প্রতি অ্যাবসেট হয়ে ছেলে নিজের সম্ভাবনা নষ্ট করতে পারে, সেজন্য ততদিন পর্যন্ত সে ফোন তুলে দেননি। জুনিয়র বাবার ফোনের কথা বললে রোনালদো স্মরণ করিয়ে দিয়েছেন, ক্রিস তোমার হাতে সময় আছে, চাইলে সব কিছু পেয়ে যাবে, তা কখনো হতে দেয়নি রোনালদো। তার ভাষায় লেখাপড়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা আমি তাকে দিতে পারি। এই প্রজন্মকে কিছু বলা কিংবা কখনো কঠিন, তারা সবসময় বাবাকে উদাহরণ হিসেবে পাবে। প্রয়োজনই তারা দেখে আমি কী করি, ঘরে কিংবা বাইরে কতটা অনুশীলন করি, ম্যাচে নিজেকে কতটা নিংড়ে দিই। ঘরে যদি রোনালদোর মতো বাবা থাকেন, জর্জিনার মতো মমতাময়ী মা থাকেন, তাহলে সন্তানেরা আর কি লাগে। রোনালদোর আদর্শ নিয়ে বেড়ে উঠছে জুনিয়র, বাকি সন্তানেরাও নিশ্চয়ই আরেকটু বড় হয়ে বাবা মার আদর্শ ধারণ করবে।